নমস্কার বন্ধুরা, আজ আমি সিমুই পায়েসের রেসিপি শুরু করে নিচ্ছি। এটা খুব সহজ রেসিপি। সিমুই অনেক সময় ঘেঁটে যায়, কিছু ফর্মুলা বা টিপস এইভাবে বানালে কোনো দিন ফেটে যাবে না। তো চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি সিমুইয়ের প্যাকেট নিয়েছি। প্যাকেট থেকে আমি সিমুই বার করে নিলাম। লম্বা যে সিমুই, ছোট ছোট দানার যে সিমুইটা, সেই সিমুই নিয়ে নিলাম। এখানে আমি 300 থেকে 400 গ্রাম সিমুই নিয়ে নিলাম। সিমুইয়ের দানাটা একটু বড় বড়ই করে কেটে নিয়েছি। এবার এই যে থালের মধ্যে নিয়ে নিলাম। তো আপনারা ভালোভাবে এই পুরো রেসিপিটা দেখবেন, মানে পায়েস রান্নাটা তো কেটে দেখবেন না, দেখতে পারবেন যে ভালোভাবে কিভাবে বানানো যায় বা ঘেঁটে যায় না। তো এখানে নিয়ে নিলাম 2 চামচ ঘি, আর নিয়ে নিলাম সব মিলে 100 গ্রাম নিয়ে নিলাম পেস্তা, খেজুর, কিশমিশ, তেজপাতা, 3টে এলাচ। এর মধ্যে নিয়ে নিলাম 100 থেকে 150 গ্রাম চিনি। এবার আমুলের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, বড় প্যাকেট, পুরো দুধটাই নিয়ে নেব। দুধের পরিমাণ যত পরিমাণ বেশি ভালো হবে, সিমুইয়ের পায়েসটা ততই ভালো হবে। তো দুধটাকে গরম করে ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরোটা চাপ হয়ে মানে হলুদ হয়ে সর পড়ে গেছে। এবার কড়াই বসিয়ে নিলাম, 1 চামচ ঘি দিয়ে নিলাম। এই ঘি গরম হয়ে গেছে। এই ঘিয়ের মধ্যে যে চড়া আমি 100 গ্রাম পুরো মিশিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেব। দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে নিলাম তেজপাতা, ওই যে তেজপাতা আর 3টে এলাচ একসঙ্গে আমি ভেজে নেব। এবার নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কালারটা, গন্ধটাও খুব সুন্দর বার হবে। আর যেহেতু এলাচটা দিয়ে নিলাম, আর ভাজাটাও সুন্দর হবে। একটু লালচে করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে পুরো মানে এটাকে একটা ছড়াই বলে, আমি যেহেতু মিশিয়ে নিয়েছি একসঙ্গে ভেজে নিলাম, আলাদা করে ভাজিনি। ওই কড়াইয়ের মধ্যে আরও যে 1 চামচ বাড়তি ঘি রেখেছিলাম দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এর মধ্যে সিমুই দিয়ে নিলাম। এবার যে সিমুইটা একটু বড় বড় লাগছে দেখতে পাচ্ছেন, এটা ভাজতে ভাজতে নাড়াচাড়া করতে করতে ছোট হয়ে যাবে, সেই জন্য আমি ছোট করে নিইনি। এবার দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেল, পরিমাণে একটু বেড়েও গেল। এবার আমি নাড়াচাড়া করে নিলাম, বেশ কালারটা সুন্দর হলো। এবার আমি নামিয়ে নেব। বেশ সময় ধরে হালকা ফ্লেমে কিন্তু ভাজতে হবে, কড়া ফ্লেমে ভাজলে হবে না। এই যে কালারটা পরিবর্তন হয়েছে, ওই যে দুধ আমি গরম করে রেখেছিলাম মোটা সর সহ, এবার দুধটা দিয়ে নিলাম। দুধ দিয়ে নিয়ে এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। পুরো সিমুইটা ডুবে গেছে, দুধ ওপরে ভেসে উঠেছে। দুধের পরিমাণ যত পড়বে ভালো, মানে টেস্ট সুন্দর হবে খেতে। তো দুধটা ভেসে গেছে, দুধের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর ঘেঁটেও যাবে না। আর যে দুধের সরটা পড়েছিল, ক্রিমটা, সেটা আমি তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে। তো এইভাবে আপনারা ফলো করবেন। আর যে চড়া আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এইভাবে ফলো করবেন, দেখবেন আপনাদের সিমুই কোনোদিনও রান্না করতে কষ্ট হবে না বা পায়েসটা বানাতে। তো এই সিজন অনুযায়ী আমি বানিয়ে নিলাম। এবার যে পরিমাণ চিনি রেখেছিলাম আমি চিনি দিয়ে নিলাম। চিনির পরিমাণ তো আগেই বলে দিয়েছি। তো এইভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। এই যে খুন্তি দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম। আস্তে আস্তে নাড়তে হবে, ভাঙবেও না বা কোনো নষ্ট হবে না বা ঘেঁটে যাবে না, গোটাই থাকবে। তো এইভাবে রান্নাটা করবেন, দেখবেন ভালো লাগবে। সিজন অনুযায়ী এই সময় খেতেও টেস্টি হয়, আর অতিরিক্ত কড়া মিষ্টি ভালো লাগে না। এবার আমি নামিয়ে নিলাম। ওর মধ্যে গোটা কাজু আর বাদাম দিয়ে নিলাম। এবার কেমন লাগলো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।